নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিংহ রাশির মাসিক রাশিফল নিয়ে। এই অগাস্ট মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কি রয়েছে তা জানুন আমাদের বিশেষ গ্রহভিত্তিক বিশ্লেষণ থেকে। চলুন একসাথে দেখে নেওয়া যাক এই মাসে সিংহ রাশির জন্য কি নতুন এবং গুরুত্বপূর্ণ বিষয় অপেক্ষা করছে। অগাস্ট মাসটি আপনার জন্য একেবারে আত্ম উদ্ভাসন এবং কর্তৃত্ব প্রতিষ্ঠার মাস হয়ে উঠবে। সূর্য বৃহস্পতির অনুকূল অবস্থান আপনার আত্মবিশ্বাস ও পরিচিতি বাড়াবে, তবে রাহু কেতুর প্রভাব আপনাকে সম্পর্ক, খরচ এবং মানসিক ভারসাম্য নিয়ে কিছুটা সচেতন থাকতে বলছে। মাসটি যদি আপনি উদ্যোগ, নেতৃত্ব এবং আত্মসংযমের সাথে চালিয়ে যান তবে এটি আপনার জন্য সোনার হরিণ হয়ে উঠতে পারে। সূর্য 16ই অগস্ট পর্যন্ত কর্কট রাশিতে থাকায় এটি আত্মবিশ্লেষণের সময়। 16 তারিখ থেকে সিংহ রাশিতে চলে আসবে, যার ফলে আপনার আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং স্বাস্থ্য উজ্জ্বল হয়ে উঠবে। মঙ্গল নবম ঘরে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে, যা ভাগ্য উন্নতি এবং ধর্মীয় ভ্রমণের ইঙ্গিত দেয়, তবে পিতা ও গুরু সংক্রান্ত বিষয়ে টেনশন থাকতে পারে। শুক্র কর্কট রাশিতে থাকায় প্রেম, পরিবার এবং বিলাসের প্রতি আকর্ষণ বাড়বে, তবে অতি আবেগ সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। বুধ বক্রী কর্কট রাশিতে অবস্থান করছে, যা সিদ্ধান্তে দ্বিধা এবং আত্মগ্লানির সৃষ্টি করতে পারে। শনি বক্রী কুম্ভ রাশির সপ্তম ঘরে অবস্থান করছে, যা দাম্পত্য এবং পার্টনারশিপে দায়িত্ব বাড়াবে, তবে সম্পর্কের মধ্যে চাপ আসতে পারে। বৃহস্পতি বৃষ রাশির দশম ঘরে অবস্থান করে কর্মক্ষেত্রে পদোন্নতি, চাকরি পরিবর্তন বা বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা সৃষ্টি করবে। রাহু মীন রাশির অষ্টম ঘরে অবস্থান করছে, যা গোপন ভয়, অতীতের বিষয় বা মানসিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি করতে পারে। কেতু কন্যা রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করে অর্থ ও পারিবারিক কথোপকথনে বিরক্তি বা দূরত্ব তৈরি করতে পারে। কর্ম অর্থ কর্মক্ষেত্রে আপনি এবার আপনার দক্ষতা প্রমাণ করতে পারবেন। বৃহস্পতি দশম ঘরে থাকায় পদোন্নতি, চাকরি পরিবর্তন বা বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা রাজনীতি, প্রশাসন, মিডিয়া ম্যানেজমেন্ট বা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের জন্য বিশেষ শুভ সময়। ব্যবসায় সঙ্গীর সঙ্গে মতানৈক্য হতে পারে, বিশেষ করে মাসের প্রথমার্ধে। নতুন বিনিয়োগের সিদ্ধান্ত 16ই অগস্টের পর নেওয়া ভালো। প্রেম ও সম্পর্ক বুধ ও শুক্র কর্কটে অবস্থান করায় আবেগ থাকবে প্রবল, কিন্তু তা যদি একতরফা হয় তবে সম্পর্ক দুর্বল হতে পারে। দাম্পত্য জীবনে কিছু অকারণ চাপ আসতে পারে, বিশেষ করে 10 থেকে 22 অগস্টের মধ্যে। অবিবাহিতদের জন্য প্রেমের সুযোগ আসতে পারে, তবে সন্দেহ বা অহং বাদ দিতে হবে। মায়ের শরীর বা পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। স্বাস্থ্য ও মানসিক অবস্থা শারীরিকভাবে বিশেষ সমস্যা না থাকলেও মানসিক দিক থেকে কিছুটা চাপ, বিভ্রান্তি ও দুঃখবোধ কাজ করতে পারে। রাহু অষ্টম ঘরে থাকায় গোপন ভয়, দুর্ঘটনা বা মানসিক দুর্বলতার প্রবণতা থাকতে পারে। ধ্যান ও প্রার্থনা প্রয়োজন। হজম, রক্তচাপ বা চোখের সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য পরীক্ষা করুন। জ্যোতিষ প্রতিকার ও টিপস। রবিবার সূর্যকে জলে লাল চন্দন দিয়ে প্রণাম করুন, পিতার আশীর্বাদ নিন ও গুরুজনকে সেবা করুন। প্রতি মঙ্গলবার ওম সূর্যায় নমঃ 11 বার জপ করুন। রাহুর কুপ্রভাব কমাতে শনিবারে কালো তিল ও তেল দান করুন। পীত বস্ত্র, গরু বা গীতা দান শুভ ফল আনবে। এই মাস আপনার জন্য নেতৃত্ব ও দৃষ্টান্ত স্থাপনের সময়, কিন্তু মনে রাখবেন প্রকৃত নেতা সেই যিনি নিজের আবেগকেও নিয়ন্ত্রণ করতে পারেন। নিজের অহং, রাগ এবং অতিরিক্ত আত্মবিশ্বাস কমিয়ে আনলে আপনি জীবনের প্রতিটি খাতে সফলতা অর্জন করতে পারবেন। নিজের ভিতরের আলোকে বাইরের জগতে প্রতিফলিত করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর জ্যোতিষ রিলেটেড এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জ্যোতিষ ভবন ইন্ডিয়া চ্যানেল।